আম্মু আমি তো তোমাকে ভালোবাসি, আম্মু আমি তো তোমাকে ভালোবাসি। বলে কি আম্মু, আমি সকালে মাদ্রাসায় থাকি, 8টা বাজে তুমি আইসা আমাকে চুরি করে নিয়ে যাও, আমি তোমার কাছে থাকবো। মানে তখন আসলে আমি ঠিক থাকতে পারি না। এর মধ্যে আরো কয়েকবার ওরা আমার ছেলের আমার কাছ থেকে মানে রেখে দিছে। আমি আমার ছোট বোনের খিমা বোরখা মানে এরকম মুখোশ থাকে, ও যে ম্যাডামের কাছে পরে, এর আগে ওরা রেখে দিছে আমার ছেলের আমার কাছ থেকে। পরে আমি গেছি ওরে ওখান থেকে ম্যাডামের বাসা থেকে লুকা কোনো মতো রিক্সা উঠে উঠে, এমন একটা এলাকা কোনো রিক্সা টিক্সা পাওয়া যায় না, গ্রাম অঞ্চলের মতো তো। পরে মানে উঠছি কোনো মতো, রিক্সা উঠছি, এর মধ্যে ওরা সবাই মানে খবর পাওয়া গেছে যে আমি মাহিমকে রিক্সার মধ্যে নিয়েছি। পরে সবাই মানে চুরি টুরি নিয়ে নাকি মানে বের হয়ে গেছে যে আমাকে মারবে, মেরে আমার কাছ থেকে আমার বাচ্চা রেখে দেবে। পরে মানে ওরা কিছু হলে এ পর্যন্ত আমার ছেলেকে আমার কাছ থেকে নিয়ে নেয়। এবার লাস্ট যখন আমি আমার কাছ থেকে মানে আমি আমার শ্বশুর বাসা থেকে আসি, সেদিন ছিল সেপ্টেম্বরের 4 তারিখ। আমার হাজবেন্ডের ফ্যামিলি মানে মানে উম, ওদের ফ্যামিলি সবাই মিলে ওদের নামে একটা মামলা হয় যে ওরা ধর্ষণ করছে পাশের বাড়ি একটা মেয়েকে, প্লাস হচ্ছে ওখান থেকে ছিনতাই করছে। তো ওদের বাসায় সবাই পলাতক থাকতো, আমার হাজবেন্ডে পলাতক থাকতো, ও বাসায় আসতো না।